প্রতিষ্ঠানটা ছোট পরিসরে নেওয়ার কথা। তো দোকানের মালিক উনি বলছে যে আপনাকে নিলে পুরোটাই নিতে হবে। আমার চাপে পড়ে গেলাম, কিন্তু আমি পিছিয়ে আসবো না। বলতেছে যে মেয়ে মানুষ ব্যবসা করতেছে। শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন। আজকে আমার স্টুডিওতে এমন একজন উদ্যোক্তা আছেন, বিভিন্ন কারণে আজকে তিনি উদ্যোক্তা হয়েছেন, স্বপ্ন দেখেছেন। তবে আজকে আমার উদ্যোক্তা কিন্তু সাবিনা ইয়াসমিন, একজন নারী উদ্যোক্তা। আমরা নারী উদ্যোক্তার কাছ থেকে জানবো আসলে কেন তিনি উদ্যোক্তা হলেন। আর তার ব্যবসার ধরনটা কিন্তু একটু ডিফারেন্ট। আসলে তিনি যখন ভেবেছিলেন যে কাস্টমার শুধুমাত্র পুরুষই না, এখানে মহিলারাও কিন্তু কাস্টমার আসে, সেই জায়গার উপলব্ধি থেকে আজকে তিনি উদ্যোক্তা হয়েছেন। আমরা আজকে আমার যে অতিথি সাবিনা ইয়াসমিন, আমি তার কাছে যেতে চাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। একদম শুরুই করতে চাই আমরা যে আসলে উদ্যোক্তা হবার স্বপ্নটা কিভাবে আসলো, বা উদ্যোক্তা হতে হবে আপনাকে? আচ্ছা, আমার স্বপ্নটা আমি প্রথম থেকে ভাবতেছিলাম যে আমি কিছু একটা করব, নিজে স্বাবলম্বী হব। তো আমার হাজবেন্ডকে আমি বলতাম, তো ও সাপোর্ট প্রথমে করতো না, যে তোমার বাচ্চা আছে, সংসার আছে, এটা সবাই করে, যেটা করে সবাই। তো তারপরেও আমি বলতেই থাকি। তো তারপরে ওনার সাপোর্ট নিয়েই যে একটা তাহলে ব্যবসা করা যায়, যেটার মাধ্যমে আমি আমার বাচ্চাকে সময় দিতে পারবো, প্লাস মানুষের সেবা করব, এরকম একটা কিছু করব। স্টুডিওতে আসার আগে আপনি গল্প করছিলেন যে আসলে আপনি কেন আপনার উদ্যোক্তার এই ব্যবসাটা বেছে নিলেন। যেমন আমি দেখেছি মিনি সুপার শপ টাইপের, কিন্তু তার মধ্যে ডিফারেন্ট হলো ঔষধের দোকানও কিন্তু আপনার এখানে আছে। ইভেন দ্যাট আসলে আমার সাথে আপনি শেয়ার করেছেন, আমরা কথা বলছিলাম। এই উপলব্ধি কি জন্য আসলো? আচ্ছা, আমার প্রথম বিজনেসটা স্টার্ট করি ঔষধ দিয়ে। এক্স্যাক্টলি। মানুষের সেবা করব, এটা উদ্দেশ্য করে। কিছু কিছু বিষয় আছে যেটা নারীরা বা টিনেজার বয়সের মেয়েরা অনেক সময় ফার্মাসিতে এসে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। ছেলে আছে, কিভাবে বলবে, হয়তো বা প্রেগনেন্সির বিভিন্ন জিনিসপাতি ওগুলা নিবে, সংকোচ বোধ করে। সেখান থেকে আমাকে মেয়ে হিসেবে আমি যদি থাকি, সেখান থেকে আমাকে অনায়াসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাকে শেয়ার করে সেটা বিষয়ে। সেগুলো আমি দেখতেছি, এটাও একটা ভালো দিক আমার, ভালো লাগছে। তারপরে এখান থেকে ঔষধের পাশাপাশি যেটা আমার আরও যেগুলা আছে, তো এটা আমার প্রথম উদ্দেশ্য ছিল না। আমার প্রতিষ্ঠানটা ছোট পরিসরে নেওয়ার কথা। তো সেখানে আমার যেটা মালিক পক্ষ, অর্থাৎ দোকানের মালিক, উনি বলছে যে আপনাকে নিলে পুরোটাই নিতে হবে। বিশাল চাপে পড়ে আমার চাপে পড়ে গেলাম, কিন্তু আমি পিছিয়ে আসবো না। ভেরি গুড। তারপরে ওনার চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আমার শত কষ্ট হলেও আমি চালিয়ে যাচ্ছি, শুরু করলাম। তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো কিছুই পাচ্ছি। ধাক্কা খেয়ে গেলেন তখন আমি ধাক্কা খেলাম যে আমি কি ফিরে আসব না, আমি শুরু করব, চালিয়ে যাব, সামনের দিকে যাব। তারপরেও আমার হাজবেন্ডের সাপোর্ট নিয়ে আমি শুরু করলাম যে দেখা যাক কি হয়। বিক্রি করতে করতে, পড়তে দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে। আমি জানি যে মাশাআল্লাহ আমি আপনার দোকানও দেখেছি। এই মেডিসিনের পাশাপাশি এই যে ভ্যারাইটিস যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে আমরা দিনের এত প্রোডাক্টের নাম কিভাবে মনে রাখেন? আচ্ছা, এগুলা প্রথমত এত সহজ ছিল না, আমার কাছেও কঠিন লাগছিল। তারপরে আস্তে আস্তে করতে করতে সময় দিয়ে ওগুলা সব মাঝে ঢুকে আমি ব্রেনের একটা সেক্টর যখন তৈরি হয়ে গেছে, কোম্পানিরা এরকম চলে আসে, মুখস্থ হয়ে গেছে আর কি। আপনার কাছে কেমন মনে হয় যে আপনি নারী হিসেবে যে একজন উদ্যোক্তা হয়েছেন, এত বড় ব্যবসা আপনি সামলাচ্ছেন, যেখানে আপনি এক সময় আপনি বলছেন চাকরি কেন করেননি, এটা একটু শুনতে চাই। চাকরি কেন করতে চাননি? আচ্ছা, চাকরি কেন করতে চাইনি? চাকরি প্রথমত ইচ্ছা ছিল। তারপরে আমি চিন্তা করলাম যে চাকরি করলে তো অন্যের অধীনে থাকা, আর আমার বাচ্চা, আমি নারী, আমার সংসারও দেখতে হবে, প্লাস বাইরে দেখতে হবে। সেই কথার চিন্তা করে আমি তখন চাকরিটাকে অ্যাভয়েড করলাম। আসলে এই ব্যবসা শুরু থেকে আজ পর্যন্ত, শুরুটা তো খুব ছোট ছিল। হ্যাঁ, ছোট ছিল, ছোট্ট একটা ঘর ছিল আপনাদের। আজকে মাশাআল্লাহ অনেক বড় ঘর হয়েছে। প্রতিবন্ধকতা কয়টা জায়গায় পেয়েছেন? কোথায় কোথায় মনে হয়েছে আর ব্যবসাই করবো না, আর ভালোই লাগে না, এই সময় এরকম কোনো সময় মনে হয়েছে?
হ্যাঁ, অবশ্যই মনে আছে। বাধা আসলে একটা জিনিস করবেন, বাধা আসবে না এটা কখনোই হয় না। বাধা আসবেই, প্রতিবন্ধকতা আসবেই। অনেক ক্ষেত্রে আমার রিলেটিভ বলতিছে যে মেয়ে মানুষ ব্যবসা করতেছে, মনটা শুনে খারাপ হয়ে গেছিল যে কি করলাম, আমি কি ভুল করলাম। তারপরে আর্থিক অনেকটা সমস্যার ভিতরেও গেছে, তারপরেও চেষ্টা করতেছি। সবচেয়ে বড় সাপোর্ট কে দিত আপনাকে, কারা কারা দিত, আচ্ছা, প্রতিবন্ধকতা তৈরি করতো কারা? সাপোর্ট দিছে আমার লাইফ পার্টনার। ভেরি গুড, ভেরি গুড। ভাই অনেক ভাগ্যবান। যাই হোক, ভাইকে আমরা স্মরণ করছি। ভাই উনি অনেক হেল্প করছে, কারণ ওনার হেল্প না হলে আমি এত দূর আসতে পারতাম না। ওনার সাপোর্ট আছে, পাশাপাশি আমার আরো আত্মীয় স্বজন আছে, তারাও আছে। কয় বছর হলো আপনার ব্যবসার জার্নি? প্রায় 7 বছর। 7 বছর থেকে টিকে আছেন? হ্যাঁ। এই যে 60টি বছরের যে যাত্রা, 7 বছরের আগের লাইফটা কেমন ছিল আপনার? কারণ আসলে আমাদের দেশের নারীরা আজকে আমাদের আমরা আমাদের পার্সেন্টেজে ছেলের চেয়ে নারী সংখ্যাই কিন্তু বেশি। অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমাদের দেশে নারী, অনেক বড় একটা আমাদের সম্ভাবনা। হ্যাঁ, সেক্ষেত্রে যারা ঘর গৃহস্থ করছে, ওটা একটা শিল্প এখন। তা আপনি যখন ওই সময় করতেন, তখনকার লাইফের মজার এখনকার লাইফের পার্থক্যটা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, পার্থক্যটা অবশ্যই আছে। আগের সময় আমার সংসারটা ছিল মানে ইচ্ছা মতো, যে একটা ডিসিপ্লিন ছিল, ছিল না যে এমন না, ডিসিপ্লিন ছিল। কিন্তু তখন হয়তোবা আমার ভালো লাগছে না রান্নাটা আমি পরে করব। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, আমার বাচ্চা কাচ্চার স্কুল আছে, আমার প্রতিষ্ঠানেও যেতে হবে, দোকানে যেতে হবে। সেটা মাথায় রেখে আমার রাতে থেকেই চিন্তা যে আমাকে সকালে সব কিছু করে আমাকে ওই জায়গাটা যাবে, এর একটা চাপের ভেতর থাকে। তারপরেও আলহামদুলিল্লাহ আমি সেটা মেনে নিয়েছি। যখন মাস শেষে মানুষকে বেতন দেন কেমন লাগে? তখন 4-5টা ছেলে মেয়ে আপনার ওখানে কাজ করে, আমি দেখি সবসময়। হ্যাঁ, কেমন লাগে তখন যে আপনার হাত দিয়ে একটা রুজির ব্যবস্থা আপনি করে দিচ্ছেন? এই রিস্ক ঝুঁকি না নিলে তো আজকে আপনি দিতে পারতেন না। তখন অনুভূতিটা কেমন? তখন অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগে। যে আমি আল্লাহর কাছে সবসময় বলি আলহামদুলিল্লাহ, যেটা আমি চাকরির পিছনে ছুটতাম যে বেতনটা পাইতাম, সেটা আমার প্রতিষ্ঠান থেকে আমি আমার ছেলেদের দিচ্ছি। এটা যে মানে কত পাওয়া, আমি সেটা বলে বোঝাতে পারবো না। সেক্ষেত্রে আমরা দেখেছি এখন অনেক মেয়েরা রাস্তায় কিন্তু বার্গার বিক্রি করছে। তাদের পুঁজি 200 টাকা, 500 টাকা, মানে সর্বোচ্চ 2000 টাকা পুঁজি দিয়েও তারা। এই নারীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মানে সাহসটা কি আপনার কাছ থেকে তারা পাবে? আপনি তো অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে। হ্যাঁ, প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আমি তাদের জন্য বলতে চাই যে তাদের যদি ইচ্ছা থাকে যে আমি কিছু করব, তারা হয়তোবা সীমিত ওনাদের পুঁজি আছে, বসে না থেকে ওদের শুরু করাটা লাগবে। আগে এক্স্যাক্টলি শুরু করতে হবে। জীবনে রিস্ক না নিলে 6 আসবে না, রিস্ক নিতেই হবে। সক্কা 6 রিস্ক নিলে 6। আচ্ছা, চমৎকার কথা বলেছে। তো রিস্ক নিতে হবে, প্রতিবন্ধকতা আসবেই। কোনো কাজ সহজে হয় না, শুরু করতে হবে। কিন্তু অনেকের শুরুটাই করে না, যার জন্যে পিছিয়ে থাকে। শুরুটা করতে হবে, জয় আসবেই একদিন, এবং লেগে থাকতে হবে। ব্যবসার নারী উদ্যোক্তা বলেন আর যেটাই বলেন, লেগে থাকতে হবে। একসময় আসবে ইনশাল্লাহ, আমি সেটা বিশ্বাস করি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার জীবন যদি আমরা থ্রো করি আজকে এই কোটি দর্শকের কাছে, পুরো পৃথিবীর মানুষের কাছে, তাহলে আমরা বলতে পারবো যে ঘর সংসার শুধুমাত্র একটা নারীর সেটাই করবে এরকম না, সেটা করেও তিনি ভালো কিছু করতে পারে। তো যারা ঘর সংসার করছে, উদ্যোক্তা হবার চাচ্ছে যারা, তাদের জন্য একটা দুটো কথা আপনি বলবেন। আসলে এটা কি তার সমস্যা হবে, বা সে চাইলে করতে পারে কি পারে না? লাস্ট প্রশ্ন। আচ্ছা, লাস্ট আপনার জীবন থেকে। আচ্ছা, আমার জীবন থেকে অবশ্যই আপনার জীবনটাই আপনি দর্শকের থ্রো করবেন, নারী- কারণ আপনি একজন গৃহিণী ছিলেন। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম গৃহিণী, তারপর একজন মা। সেক্ষেত্রে আমি মনে করি যে একটা গৃহিণী পারবে, অবশ্যই পারবে। ইচ্ছা শক্তি থাকতে হবে, এটাই মেইন। যে ও যদি ইচ্ছা করে, একটা নারী বা গৃহিণী অবশ্যই পারবে। তারপরে একটা বিষয়, সেটা হচ্ছে পরিবারের সাপোর্টটা লাগবে। সাপোর্ট, পরিবার। কারণ মেয়েরা প্রতিবন্ধকতার শিকার হয়, ঘর থেকে সাপোর্ট না হলে একটু কষ্টকর হয়ে যাবে। হয়তোবা তখন বাইরেরটা করতে গিয়ে আমার সংসারটাই হারে
ফেলে যাওয়ার মতো উপক্রম হবে। সেজন্য আমি বলবো পরিবারের সাপোর্ট নিয়ে শুরু করলে আমার কাছে বেটার মনে হয়। এক্স্যাক্টলি দর্শক, আমরা প্রোগ্রাম একদম শেষ করে ফেলবো। আসলে আমরা ভাইকে অবশ্যই শ্রদ্ধা এবং স্যালুট জানাই, কারণ তিনি তার পাশে আছেন বলে এবং তার পরিবার তার পাশে আছেন বলে আজকে সাবিনা ইয়াসমিন কিন্তু উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। আজকে তিনি অনেক মানুষের মডেল। আজকে তার ব্যবসা ছোট হতে পারে, কিন্তু বাট তার যে কাজ এবং একজন অনেক বড় ব্যবসায়ী নারী উদ্যোক্তার যে কাজ একই, কিন্তু সেখানে আসলে ছোট করে দেখার কিছু নেই। হয়তো তিনিও একদিন হয়ে যেতে পারেন এদেশের অনেক বড় একজন ব্যবসায়ী। এটা একটা সময়ের একটা অপেক্ষা। তবে একটা মানুষ মানে যে একটা পৃথিবী, একটা মানুষ মানে একটা রাষ্ট্র, একটা মানুষ মানে একটা সফলতা, আলো, সম্ভাবনা, এটা কিন্তু সবার ঊর্ধ্বে। এবং পুরুষ এবং মহিলা, নারী দুইজনই কিন্তু মানুষ। আমরা মানুষ হিসেবে এগিয়ে যেতে চাই। আজকে সাবিনা ইয়াসমিন আমার অতিথি ছিলেন। তার যে উদম্য প্রতিভা, তার যে ইচ্ছা, তার যে মনের শক্তি, এইটা কাজে লাগে আজকে কিন্তু তার ব্যবসা ছোট থেকে ছোট পায়ে আজকে সে ব্যবসা বড় করছে। এবং আজকে যিনি চাকরির স্বপ্ন দেখেছিলেন তিনি আজকে অনেকের চাকরি দিয়েছেন। তো এরকম নারী উদ্যোক্তা হবে সবাই, এবং আমরা তাদের গল্পগুলো সোশ্যাল মিডিয়ায় আজকে আমার স্টুডিওর মধ্য দিয়ে, আমার চ্যানেলের মধ্য দিয়ে আমরা যেন পৌঁছাতে পারি। এখান থেকে কিছু আলো সমাজে ছড়ে, কারণ মানুষ চাইলেই তার জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারে। আর ভালো সিদ্ধান্তের মধ্যেই মানুষের সফলতা রয়েছে, জগতের সফলতা রয়েছে, পরিবারের সফলতা রয়েছে, সফলতাই রয়েছে। আবারও কোনো সাবিনা ইয়াসমিনের মতো আমরা স্টুডিওতে আনবো, তার জীবনের যতটুকু পারি আমরা তার কথাগুলো আপনাদের শোনাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গেস্টের জন্য দোয়া, আমার জন্য দোয়া। সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।